গড ব্লেস ইউ লালন। দেখো, তোমাকে একটা কথা বলতে চাই যে প্রত্যেকটি আর্টিস্টের জীবনে যে স্ট্রাগল না, সেটা কিন্তু একে অপরের থেকে আলাদা। শ্যামদাকে দেখো, দেবজ্যোতি দাদাকে দেখো, বা আমাকেই যদি তুমি দেখো, আমরা প্রত্যেকেই নিজের নিজের জীবনের লড়াইটা আলাদা আলাদা রকমভাবে করেছি। শ্যামদা বম্বেতে গিয়ে প্রথম দিকে প্রচণ্ড স্ট্রাগল করেছে। আজকে তুমি যাদেরকেই দেখছো যে যে নিজের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, প্রত্যেকেই কিন্তু নিজের নিজের স্ট্রাগল করেছি। তোমাকে তোমার স্ট্রাগল চালিয়ে যেতে হবে, বাট অ্যাজ আই সেড, লড়াইটা চালিয়ে যাও, অ্যান্ড ইউনো ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এভাবেই তুমি গান গাও, আর সমস্ত আজকে বিচারকদের, মাননীয় বিচারকদের আশীর্বাদ তুমি পেলে। আমি আশা করবো আগামী দিনে তুমি আরও ভালো গাইবে। যেটা বলেছি, গানটা আগে রেখে তারপরে যা কাজ আছে সব মন দিয়ে করো। অল দ্য ভেরি বেস্ট টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী শুভঙ্করকে। শুভঙ্কর, কি গান গাইছো তুমি আজকে? আজকে আমি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জির গাওয়া না যেও না মধু যামিনী গাইছি। না যেও না মধু যামিনী, না যেও না মধু যামিনী, বহুদিন পরে বধূ এলো ঘরে, কথা রাখো যেও না, না 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 যেও না মধু যামিনী। রয়েছে ঘুমায় সেজে আবেশে আমার বুকে, রয়েছে ঘুমায় সেজে আবেশে আমার বুকে, চামেলি সুরভি মাখা জোছনা পড়েছে মুখে, মিনতি তোমারে জাগিও না তারে, কথা রাখো যেও না, না 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 যেও না মধু যামিনী, না যেও না মধু যামিনী, বহুদিন পরে বধূ এলো ঘরে, কথা রাখো যেও না, না 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 যেও না মধু যামিনী, না যেও না, না যেও না, না যেও না মধু যামিনী। ফ্যান্টাস্টিক। তোমার গান শুনে দেখবে দর্শকরা বলবে না যেও না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো দেখা যাক আজকে জাজেসরা কি বলেন। দেবুদা, তুমি বল, কিরকম লাগলো আমাদের শুভঙ্করের গান? খুবই ভালো গেয়েছে, অসাধারণ গেয়েছে। আমি বলবো কিছু কিছু জায়গায় আমার যেটা মনে হয়েছে, গানটা শুনতে শুনতে মনে হয়েছে, সেটা এই মুহূর্তে তুমি একটা মঞ্চে গাইছো, একবার হতেই পারে যে কিছু কিছু জায়গায় না শব্দকে ম্যানিপুলেট করতে হচ্ছে তোমাকে। আমি দেখছিলাম যে সেইটা করতে গিয়ে তুমি একটু তাল থেকে, লয়ের থেকে একটু সরে গেছো। আমরা কি করি জানো তো, আমি তোমাকে বলে দিই কতগুলো কথা। একটা লাইনের শেষ পার্টটা যেটা, সেটা যদি ঠিক না হয় না, তাহলে পরের লাইনটা শুরুটা গন্ডগোল হয়ে যায়। একদম 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 ঠিক আছে স্যার। অ্যান্ড ফ্যান্টাস্টিক সিঙ্গিং, খুব ভালো সুরে তালে এভরিথিং। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ভেরি গুড শুভঙ্কর, তুমি এভাবেই অলংকার পরে গানকে অলঙ্কৃত করো। ডেকে নেব আমাদের আজকের এই সুন্দর সঙ্গীত সন্ধ্যা, অর্থাৎ সঙ্গীতের সুপারস্টার, এরা সবাই সুপারস্টার। ডেকে নেব আমাদের আজকের শেষ প্রতিযোগী ফুলঝুরি দাসকে।
আমি আর কাউকে ভরসা করতে পারছি না। হ্যাঁ, ওদের ওই গান গাওয়াটা আমাদের বন্ধ করতে হবে। কিন্তু তা কি করে সম্ভব? কি করে সম্ভব মানে? আরে আমি জানি না বলেই তো আমি তোদের কাছে এসেছি। আমি হেল্প চাইছি, আমাকে হেল্প কর। কি করব আমি? হ্যাঁ, আর ওই রিয়েলিটি শোতে গিয়ে ফুলঝুরি কি করবে আমি তো জানি, ওকে তো আমি চিনি। বল, ও দয়া পাওয়ার জন্য বলবে স্টেজে উঠে যে ও আমি তো লোকের বাড়িতে কাজ করি, বাসন মাজি। তারপর বিচারকরাও ভাববে আহারে মেয়েটার কি কষ্ট, মেয়েটা লোকের বাড়িতে কাজ করে, এভাবে ও এত দূর অবধি পৌঁছেছে। তারপর ওকে ফাইনাল রাউন্ডে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এরম অনেক সময় হয়, সিম্প্যাথি দেখে এরম করে ফাইনাল রাউন্ডে পাঠিয়ে দেবে। না, আজকে যা গাইছে ওদেরকে গাইতে দে, কিন্তু ওই মেয়েটা যদি সেমিফাইনাল রাউন্ডে ওঠে তাহলে যেভাবেই সম্ভব, যেভাবে হোক ওকে ওই রাউন্ডেই হারাতে হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, যে কোম্পানিটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তার স্টাফরাও কিছু আছে জানিস? না, এসব আমি কিচ্ছু জানি না। থাকার তো কথা। আচ্ছা বস না, তোরা বস। দেখ, ওখানে একজন আমার পরিচিত আছে, মানে সেরকম কিছু না, বেয়ারা, যাতায়াত করতে করতে পরিচয়টা হয়ে গেছে। আরে তোর মনে আছে সেই যে আমাদের চা এনে দিত, একটা রুমে বসতে বলতো, তোর মনে পড়ছে কিছু? হ্যাঁ, মনে তো পড়ছে, কিন্তু সে ওখানে থাকবে কিনা সেটা আমি কি করে জানবো? খোঁজ খবর নিতে হবে, ওকে দিয়ে যদি কিছু করানো যায়। ওকে রিক্রুট করতে হবে, হয়তো কিছু টাকা পয়সা খরচা হবে, বুঝলি? হ্যাঁ, তো টাকা দেবো আমরা, এমন কি টাকা লাগবে? কিন্তু ফুলঝুরিকে সেমিফাইনাল থেকে হারিয়ে দেওয়ার মতন ক্ষমতা কি ওই লোকটার আছে? মানে একজন বেয়ারা এসব কি করে করতে পারবে বল? আমাকে একটু ভাবতে দে। সোজা পথে না করলে বাঁকা পথে করবে, যাতে ও সেমিফাইনালে স্টেজে উঠে গানটা না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ঠিক কিভাবে? দেখ চড়ি, তুই আজ পর্যন্ত যা যা ব্যাপারে আমার কাছ থেকে হেল্প চেয়েছিস, আমি কোনোদিনও তোকে বিমুখ করেছি? আমরা ফার্স্ট ইয়ার থেকে একসাথে পড়ি, আমাদের একটা গ্রুপ আছে, আমরা সবাই একসাথে একে অপরের পাশে থাকি। তাই এই ব্যাপারটায় আমি তোকে হেল্প করবো না সেটা তো হতে পারে না। তোর ক্রাইসিসটা আমি বুঝতে পারছি, দরকার হলে ওখানে আমাদের যেতে হবে। সবাই যেতে না পারলেও আমি আর তুই পাশাপাশিই থাকবো। পেছন থেকে কলকাঠিটা আমরাই নাড়বো, দরকার হলে আমরা ভেতরেও ঢুকবো। ওই লোকটার সাথে আগে থেকে যোগাযোগ করতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কিন্তু সময় নেই তো আমাদের কাছে, কালকেই তো। বললি তো তুই আমাকে, আমি তো সবটা শুনলাম। দাঁড়া, একটু সময় দে, দেখছি কি করা যায়। বাস সেমিফাইনালে ও হারলো, তাতে কি হলো? দেখ, কিছুদিন পরে তোদের তো আশীর্বাদ হওয়ার কথা ছিল, আর তারপরে তো তোদের বিয়ে হওয়ার কথা ছিল না? তার কি হবে? সেটা কি আর হবে? জানি না কি হবে, আমি কিচ্ছু জানি না। লালন তো এমনিতেই পুরো বিগড়ে আছে, এরপরও আমাকে বিয়ে করবে কি করবে না আমি তো সেটাও জানি না। আমি একটা সাংঘাতিক বিপদে পড়েছি। শুন, এমনিতে যদি কাজ না হয় তাহলে অমনিতে করতে হবে। সেই অমনিটা কি? হ্যাঁ, একটা দামড়া ছেলেকে আমি ঘাট ধরে বিয়ে করাতে পারবো আমার সাথে জোর করে? হ্যাঁ, দরকার হলে সেটাই করতে হবে চড়ুই। তুই এটা জানিস যে লালন ফুলঝুরির জন্য সব করতে পারে, এটা তো তুই মানিস। তুই যতই মুখ ঘুরিয়ে নে চড়ুই, এটা সত্যি, আর এটা তোকে মেনে নিতে হবে। আর এই ফুলঝুরিকে ভাঙিয়েই তোর বিয়েটা আদায় করতে হবে। একবার বিয়েটা হয়ে যাওয়ার পর তারপর ফুলঝুরি কোথায় তুই কোথায় সেসব দেখা যাবে, কিন্তু এই লালনকে বিয়ের পিঁড়ি পর্যন্ত আনতে এই ফুলঝুরিকেই আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, কিন্তু কি করে? আচ্ছা, লালন তোর ফোন ধরছে না তো কি হয়েছে? তুই ওর বাড়ি যাচ্ছিস না কেন? না, আমার একটু অস্বস্তি হচ্ছিল। লালন নিজের বাড়িতে কি বলে রেখেছে না রেখেছে আমি তো জানি না। বল, এখন আমি যদি ওর বাড়ি যাই, তারপর ওর বাড়ির লোক যদি আমার সাথে কথা না বলে, তখন? হাল ছেড়ে দিলে হবে না কিন্তু চড়ুই, তোর সাথে কিন্তু ওর বিয়ে ঠিক হয়ে রয়েছে। আর তোর ফ্যামিলিতে তুই কি করেছিস না করেছিস তাতে তো লালনের কোনো প্রয়োজন নেই।